হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড এগেইন ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আজ তোমাদের এএনএম জিএনএম 2025 এন্ট্রান্স এক্সামের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট আমি নিয়ে এসেছি। আজকে কোনো এমসিকিউ প্রশ্ন নিয়ে আজকেও আগের দিনের মতো কয়েকটি ওয়ান লাইনার প্রশ্ন উত্তর আমরা ঝটপট দেখে নেব, কারণ পরীক্ষার শূন্য আর বেশি সময় নেই, তাই বেশি সময় নষ্ট না করে খুব অল্প সময়ের মধ্যে আমাদের কুইক রিভিশন সারতে হবে। তো আজকের যে ইম্পর্টেন্ট টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো মানবদেহের কয়েকটি রোগ এবং তার সংক্ষিপ্ত ধারণা। মেনলি যে সমস্ত রোগগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি, আজকে শুধুমাত্র সেই সমস্ত রোগগুলি সম্বন্ধে আলোচনা করব। তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো শুরু করছি আজকের ভিডিও। প্রত্যেকটি রোগের আমি নাম আলোচনা করব আর তার সাথে সেই রোগ সম্বন্ধিত কয়েকটি সংক্ষিপ্ত ধারণা আমি তোমাদের সাথে ডিসকাস করব। প্রথমেই চলে যাচ্ছি টাইফয়েড, এবং এই টাইফয়েড সম্বন্ধে কী আমাদের জেনে রাখতে হবে না, এই টাইফয়েড একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ এবং এই টাইফয়েডের জন্য দায়ী ব্যাকটেরিয়া হলো সালমোনেলা টাইফোসা। নাম্বার 2তে চলে যাচ্ছি নিউমোনিয়া এক প্রকার ব্যাকটেরিয়া ঘটিত রোগ এবং এর জন্য দায়ী ব্যাকটেরিয়া হলো ডিপ্লোকক্কাস নিউমোনি। নাম্বার 3 হলো যক্ষা একটি বায়ুবাহিত ব্যাকটেরিয়া ঘটিত রোগ এবং এই রোগের জন্য দায়ী জীবাণু হলো মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। এই যক্ষা রোগের বিরুদ্ধে কিন্তু বিসিজি ইঞ্জেকশন দেওয়া হয়। এই কটা পয়েন্ট মনে রাখলেই আপাতত চলবে। আর এই যক্ষা রোগের ট্রিটমেন্ট কিন্তু করা হয় ডটসের মাধ্যমে। নাম্বার 4 কুষ্ঠ বা লেপ্রোসি, এটাও একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ এবং এর জন্য দায়ী জীবাণু হলো মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি। এই রোগেরও চিকিৎসা করা হয় এমডিআর চিকিৎসা পদ্ধতির মাধ্যমে। নেক্সট নাম্বার 5 কলেরা, এটি একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ এবং এর জন্য দায়ী ব্যাকটেরিয়া হলো ভিব্রিও কলেরি। নাম্বার 6 রিউমেটিক জ্বর, এটি একটি ব্যাকটেরিয়া ঘটিত অস্থিসন্ধির রোগ এবং এর জন্য দায়ী ব্যাকটেরিয়া হলো স্ট্রেপ্টোকক্কাস পায়োজেনিস। নাম্বার 7 ডিপথেরিয়া, এই ডিপথেরিয়াও একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ এবং এই রোগের জন্য দায়ী জীবাণু হলো কোরিনি ব্যাকটেরিয়াম ডিপথেরি। নাম্বার 8 হোপিং কফ বা পার্টুসিস, এটিও একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ এবং এই রোগের জীবাণু হলো বর্ডিটেল্লা পার্টুসিস এবং এই রোগ প্রতিরোধ করার জন্য কিন্তু ডিপিটি এবং পেন্টাভ্যালেন্ট ইঞ্জেকশন দেওয়া হয়ে থাকে। 9 নম্বর গনোরিয়া, এটি একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ এবং আমরা জানি যে এটি হলো একটি যৌন সংক্রামক রোগ এবং এর জন্য দায়ী ব্যাকটেরিয়া হলো নাইসেরিয়া গনোরিয়া। নাম্বার 10 ইনফ্লুয়েঞ্জা, এটি একটি ভাইরাস ঘটিত রোগ এবং এর ভাইরাসের নাম হলো মিক্সোভাইরাস ইনফ্লুয়েঞ্জি। নাম্বার 11 এইডস অর্থাৎ অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম, এটি একটি ভাইরাস ঘটিত রোগ এবং এর জন্য দায়ী ভাইরাস হলো এইচআইভি অর্থাৎ হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস এবং এটিও একটি যৌন সংক্রামক রোগ। এটি রক্ত বা যৌন মিলন ইত্যাদির মাধ্যমে ছড়াতে পারে। নাম্বার 12 ডেঙ্গু, এটি একটি ভাইরাস ঘটিত রোগ এবং এটি মশাবাহিত রোগ। স্ত্রী এডিস মশার কামড়ে মেনলি এই ডেঙ্গু রোগ হয়ে থাকে। নেক্সট চলে যাচ্ছি নাম্বার 13 পোলিও বা পোলিও মাইলাইটিস, এটি একটি ভাইরাস ঘটিত রোগ এবং এই রোগের জীবাণুর নাম হলো পোলিও ভাইরাস এবং এই রোগ প্রতিরোধ করার জন্য ওপিভি বা ওরাল পোলিও ভ্যাকসিন দেওয়া হয় এবং এটা দেওয়া হয় মুখে খাওয়ানোর মাধ্যমে এবং তার সাথে আরেকটি ইঞ্জেকশনও দেওয়া হয় যার নাম হলো এফআইপিভি। নাম্বার 14 চিকেনগুনিয়া, এটি একটি ভাইরাস ঘটিত রোগ এবং তার সাথেই মশাবাহিত রোগ। স্ত্রী এডিস মশার কারণে কিন্তু এই চিকেনগুনিয়া রোগ হয়ে থাকে। নেক্সট চলে যাচ্ছে 15 পিত জ্বর, এটি একটি ভাইরাস ঘটিত রোগ এবং এই রোগের জীবাণু বহন করে স্ত্রী এডিস মশা। নেক্সট চলে যাচ্ছি নাম্বার 16 এনকেফেলাইটিস, এটি একটি ভাইরাস ঘটিত রোগ এবং এর জীবাণু বহন করে স্ত্রী কিউলেক্স মশা এবং এডিস মশা। নাম্বার 17 জলাতঙ্ক, এটি একটি কুকুরবাহিত রোগ অর্থাৎ কুকুরের কামড়ে এই রোগ হয়ে থাকে এবং এর জন্য দায়ী ভাইরাস হলো র্যাবিস ভাইরাস। এই রোগের চিকিৎসায় অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন বা এআরভি ইঞ্জেকশন ব্যবহার করা হয়। নেক্সট আছে ফাইলেরিয়া বা গোঁদ, এর জন্য দায়ী জীবাণু হলো উচেরিয়া ব্র্যাঙ্কফটি এবং তার সাথে কিন্তু স্ত্রী কিউলেক্স মশা এবং এডিস মশা এই রোগের জীবাণু বহন করে থাকে। নেক্সট চলে যাচ্ছি 19 আমাশয়, এটি একটি আদ্য প্রাণীঘটিত রোগ অর্থাৎ
অ্যান্টিমিবা হিস্টোলিয়াইটিকা নামক একটি প্রোটোজোয়ার জন্য এই আমাশয় রোগটি হয়ে থাকে। নাম্বার 20, দাঁত ও ছুলি। এটি একটি ছত্রাকঘটিত রোগ, অর্থাৎ ফাঙ্গাল ইনফেকশনের কারণে এই দাঁত ও ছুলিরই আমাদের শরীরে হয়ে থাকে। নাম্বার 21, হারপিস। এটি একটি ভাইরাস ঘটিত রোগ এবং হারপিস সিমপ্লেক্স নামক ভাইরাসের কারণেই এই রোগটি হয়ে থাকে। নাম্বার 22, আর্থ্রাইটিস। আমরা জানি এটি একটি জয়েন্ট পেন সংক্রান্ত সমস্যা। এটি একটি অস্থিসন্ধির রোগ এবং মূলত ভিটামিন ডি, ক্যালসিয়াম এইসবের অভাবেই আর্থ্রাইটিস হয়ে থাকে। আজকে তোমাদের সাথে মেন কিছু রোগ এবং তাদের জীবাণু এইগুলোই তোমাদের সাথে আলোচনা করলাম। এগুলি খুব ইম্পর্টেন্ট। পরীক্ষাতে বিভিন্ন রোগের জীবাণু কিন্তু বারবার এসেছে এবং সেই জীবাণু সম্বন্ধে তোমাদের জানতে হবে এবং পরীক্ষার জন্য এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা টপিক, সুতরাং এটাকে স্কিপ করে গেলে চলবে না। তোমাদের আজকের ভিডিওটা লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও। আর যারা আমার চ্যানেলে একদম নতুন, আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সমস্ত রকম এএনএম জিএনএম সংক্রান্ত আপডেটেড ইনফরমেশন আমার চ্যানেলে অবশ্যই পেয়ে যাবে। তোমরা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটাকে অন রেখো, যাতে সমস্ত ইনফরমেশনের ভিডিওগুলো তোমাদের কাছে আগে পৌঁছে যায়। চলো সবাই তাহলে খুব ভালো করে প্রিপারেশন নাও, খুব ভালো করে প্র্যাকটিস করো, রিভিশন দাও। আর কিন্তু 10 দিন সময় রয়েছে তোমাদের সামনে। এই সময়টা তোমরা খুব ভালো করে কাজে লাগাও, বারবার করে রিভিশন দিতে থাকো। আর মক টেস্টে কত নাম্বার উঠছে সেটা যদি পারো আমার সাথে একটু শেয়ার করো। এই সময় কিন্তু তোমাদের খুব বেশি পরিমাণ মক টেস্টের ওপর জোর দেওয়া উচিত, কারণ এই মক টেস্টের মাধ্যমেই তুমি নিজেকে অ্যানালিসিস করতে পারবে। আর নতুন কিছু খুব একটা এখন পড়তে যেও না, কারণ পুরনো যেগুলো পড়েছো সেগুলো রিভিশন দেওয়াটা খুব দরকার। তাই সবাইকে বেস্ট অফ লাক। সবাই খুব ভালো করে এক্সাম দিও, খুব ভালো করে রিভিশন দিতে থাকো। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।